নিজের জীবনের ঝুঁকি নিয়ে ডাকাতের কবল থেকে ৪০ জন যাত্রীর জানমাল রক্ষা করে প্রশংসায় ভাসছেন এক বাস চালক। ডাকাত দলের হামলায় গুরুতর আহত হওয়ার পরও চলন্ত বাসটিকে দক্ষতার সঙ্গে চালিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে পৌঁছে দেন বাস চালক রাকিব হাসান সোহেল। নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি কোনো নাটক বা সিনেমার দৃশ্য নয়। ঈদের দিন রাতে কুমিল্লার লালমাই এলাকা থেকে নোয়াখালীগামী ২১ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে তাড়া করছিল ১২-১৩টি মোটরসাইকেল। প্রায় ২৫ কিলোমিটার এভাবেই বাসটিকে ধাওয়া করে নম্বরবিহীন মোটরসাইকেলগুলো। বাসটিকে থামাতে না পেরে এক পর্যায়ে কুমিল্লার বিপুলাসার এলাকায় চালককে লক্ষ্য করে ২ দফায় ইট ছোড়ে ডাকাত দল। ডাকাত দলের হামলায় গুরুতর আহত হলেও দমে যাননি নোয়াখালীর সদর উপজেলার পূর্ব আওয়াজবালিয়া গ্রামের যুবক বাস চালক রাকিব হাসান সোহেল। হামলায় তার চোয়াল থেতলে যায়, ভেঙে যায় ২টি দাঁত। তারপরও শক্ত হাতে স্টিয়ারিং ধরে ৪০ জন বাসযাত্রীকে নিরাপদে নোয়াখালীর সুধারাম থানার সামনে পৌঁছে দেন। নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এ চালক জানাচ্ছিলেন সেদিনের কথা। একজনে আগে দিয়ে ওভারটেক করে যায় মতো ইট নিয়ে দাঁড়া রইছিল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাকে মানে আঘাত করতে পারলে গাড়িটা তাহলে দাঁড় করা যাবে। দাঁড় করানো গেলে তখন গাড়ির সবকিছু মালামাল সবকিছু মানুষের সবকিছু নিয়ে যাবে। হামলার সময় ওই বাসের যাত্রী ছিলেন ঢাকার উত্তরার বাসিন্দা মোহাম্মদ হামিম। তিনি জানালেন সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা। ড্রাইভার খুবই বিচক্ষণতার সাথে সে বামের মোড়টা নিয়ে আস্তে করে স্লো করে ডানের দিকে মুনে সে আবার চালু করে, আবার বাস থামায় নাই। সে তখনও কিন্তু গতি ছিল ১০০-র মতো। যে মানুষ হিসেবে উনি যেটা করছে এটা হচ্ছে মহত্বের একটা কাজ। তো সেটার জন্য আমরা তার জন্য আমরা নিজেরাই অনেক বেশি গর্বিত। তার ভালো ট্রিটমেন্টের জন্য আমার মনে হয় সকলের এগিয়ে আসা উচিত। বাস চালক সোহেলের মাথা ও চোয়ালে লেগেছে ৩১টি সেলাই, ভেঙে গেছে নিচের পাটির ২টি দাঁত। তবে তার অবস্থা উন্নতির দিকে বলে জানালেন চিকিৎসক। কিছুক্ষণ পর ওনার ভাইটালসগুলো দেখতেছি, ওনার ভাইটালসগুলো এখনো ভালো আছে। ব্লাড প্রেশার, পালস, রেসপিরেটরি রেট, অক্সিজেন স্যাচুরেশন এগুলো এখনো ভালো আছে। ডাকাত দলকে ধরতে অভিযান চলছে বলে জানালেন নোয়াখালী জেলা পুলিশ সুপার। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।